কেষ্টহীন বীরভূমে মুখ্যমন্ত্রী আজ দুপুরে সিউড়ির চাঁদমারি মাঠে সভা করবেন। সরকারি সুবিধা প্রদান অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করছে মুখ্যমন্ত্রীর। মঞ্চ থেকে ঠিক কি বার্তা দেবেন মমতা, সেদিকেই নজর রয়েছে সকলে। ইতিমধ্যে লোকসভা ভোটের আগে বীরভূমে 5 জনের কোর কমিটি গঠন করা হয়েছে। তবে মঞ্চ থেকে আজ কি বার্তা দেবেন সেদিকেই নজর রয়েছে। আজ বীরভূমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। সিউড়ি থেকে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, কারণ আজ যে সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রী, পাশাপাশি দেউচা পাচামি প্রকল্প নিয়েও বা কি বার্তা থাকবে মুখ্যমন্ত্রীর এই মঞ্চ থেকে? মনা, শোনা যাচ্ছে? আজ একেবারে যে সভা রয়েছে লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রতহীন বীরভূম, যেখানে বারংবার গোষ্ঠী কোন্দল সামনে আসছে, কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রী? হ্যাঁ দেখো, নিঃসন্দেহে ভাস্বতী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রতহীন বীরভূম জেলায় লোকসভা নির্বাচনের মুখে ঠিক কি বার্তা দেন সেই দিকেই এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনৈতিক মহল তো বটেই, বীরভূম জেলাবাসীও কিন্তু মুখিয়ে রয়েছে। যে একদিকে যেমন অবশ্যই দল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেন সেদিকেই কিন্তু মূলত মানুষের কিন্তু চোখ থাকবে। কিন্তু দেখো, যেটা হচ্ছে তুমি জানো যে গতকালকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বীরভূমের মাটিতে চলে এসেছেন এবং গতকাল রাত্রে তিনি বোলপুরের যে রাঙাবিতান যে সরকারি কটেজ সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী রয়েছেন। এবং দেখো যে জানা যাচ্ছে যে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুপুর 1টা নাগাদ সিউড়ি তুমি জানো যে জেলার সদর শহর চাঁদমারি মাঠ, সেই চাঁদমারি মাঠেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি সুবিধা প্রদান যে অনুষ্ঠান বা কর্মসূচি সেই কর্মসূচিতে কিন্তু যোগ দেবেন। তুমি জানো যে বিশেষ করে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের আগে বিশেষ করে এই উন্নয়নকে হাতিয়ার করতে চাইছে। তার কারণ তুমি জানো যে সিউড়িতে এই যে দেউচা পাচামি যে কোল ব্লক রয়েছে, বিশেষ করে বলা যেতে পারে যে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কিন্তু কয়লা খনি। সেই কয়লা খনিতে তুমি জানো যে 12 এবং 13 দফায় প্রায় 157 একর জমি কিন্তু অ্যাকোয়ার দিয়েছে, সাধারণ মানুষ দিয়েছে। সেই জমিদাতা যারা রয়েছেন পরিবারের একজন করে প্রায় অসংখ্য মানুষজনকে কিন্তু সেই নিয়োগপত্র, অর্থাৎ রাজ্য সরকারের যে কনস্টেবলের পদ বা অন্যান্য যে সমস্ত রয়েছে সেইগুলোতে কিন্তু চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হবে। পাশাপাশি তুমি জানো যে এর আগে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা সফরে এসেছিলেন তখন একাধিক প্রকল্প তিনি কিন্তু শিলান্যাস করেছেন। সেই সমস্ত কাজ কিন্তু প্রায় সম্পূর্ণ, সেইগুলোর কিন্তু তিনি শুভ উদ্বোধন করবেন। তার মধ্যে অন্যতম তোমাকে বলে রাখা ভালো, সেটি হচ্ছে তুমি জানো যে বোলপুরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে বিশেষ করে যে সেখানে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি সেটি কিন্তু একেবারেই নবরূপে কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে, সেটির কিন্তু আজকে শুভ উদ্বোধন করবেন। এছাড়াও তুমি জানো যে বর্ধমানের সাথে বীরভূমের একটা শর্টকাট যোগাযোগের অন্যতম বড় সেতু যেটি অজয় নদের উপর, সেই সেতুও কিন্তু প্রায় কমপ্লিট, সেটাই কিন্তু শুভ উদ্বোধন করবেন। এছাড়াও আজকের এই যে সরকারি যে কর্মসূচি সভামঞ্চ, সেখান থেকে একাধিক সরকারি যে প্রকল্প যে সুবিধা প্রদান সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করবেন। কিন্তু তুমি যেটা বললে যেটা হচ্ছে যে লোকসভা নির্বাচনের মুখে অবশ্যই অনুব্রতহীন বীরভূম জেলায় তুমি জানো যে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে যখন তিনি বৈঠক করেছিলেন তখন কিন্তু বীরভূমে 5 সদস্যের কিন্তু একটি কোর কমিটি গঠন করে দিয়েছিল। সেই 5 সদস্যের কোর কমিটিতে আমরা দেখেছিলাম যে বীরভূম জেলা পরিষদের যিনি সভাধিপতি অনুব্রত মণ্ডলের বিরোধী হিসেবে পরিচিত কাজল শেখ, সেই কাজল শেখ কিন্তু সেই কোর কমিটিতে কিন্তু বাদ পড়েছে। খুব স্বাভাবিকভাবেই আজকে এই সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক লোকসভার নির্বাচনের ঠিক মুখে কি বার্তা দেন, আদৌ কি কাজলকে নিয়ে কোনো মন্তব্য করেন কিনা, বা যে 5 সদস্যের কোর কমিটি আছে তাদেরকেও বা কি বার্তা দেন, তৃণমূল আগামী দিনে কিভাবে রণকৌশল তৈরি করবে সে নিয়ে মুখ্যমন্ত্রী কি বলেন, এই সামগ্রিক বিষয় নিয়েই কিন্তু মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বীরভূমের মানুষ কিন্তু তাকিয়ে রয়েছে। রাজনৈতিক মহল তো অবশ্যই খুব স্বাভাবিকভাবেই দেখো একদমই মনে, এবং প্রশাসনিক এই যে বৈঠক রয়েছে সেখান থেকে ঠিক কি বার্তা দেন সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাবো। সরাসরি সিউড়ি থেকে ছিলেন প্রতিনিধি মনা বীরবংশী।